এবারের ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো ফার্ম থেকে ১৫ লাখ টাকার ছাগল কেনার ছবি পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ১৯ বছর বয়সী তরুণ মুশফিকুর রহমান ইফাত। এরপরই বেরিয়ে আসতে থাকে ইফাতের বাবার থলের বিড়াল। আলোচিত ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমান। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং কাস্টম, এক্সাইজ ও ভ্যাট আপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জমি, রিসোর্ট, পার্ক, ব্যাংকে কোটি কোটি টাকা, কানাডায় আলিশান বাড়ি গাড়ি কি নেই তার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স মাস্টার্স শেষে MBA করেন মতিউর। ১৯৯০ সালে চাকরি নেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনে। ১৯৯৩ সালে ১১তম BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাস্টমস ক্যাডার হিসেবে যোগ দেন। ২০১৫ সালে কমিশনার হিসেবে পদোন্নতি পান। ২০২১ সালে তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলার ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে তিনি এই ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্ব নেন। মতিউর রহমান বিয়ে করেছেন দুইটি। প্রথম স্ত্রীর নাম লায়লা কানিস লাকি। তাদের এক ছেলে তৌফিকুর রহমান অর্ণব ও এক মেয়ে ফারজানা রহমান ইপসিতা। লায়লা কানিস লাকি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। পরে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। কথিত আছে তিনি মতিউরের পদপদবীর প্রভাব খাটিয়ে ২০২৩ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মুশফিকুর রহমান ইফাত মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। দ্বিতীয় পক্ষের এই স্ত্রী সন্তান ধানমন্ডি ৮ নম্বর রোডের একটি ভবনের ৫ তলার আলিশান ফ্ল্যাটে থাকেন, যেখানে ইফাত লাখ লাখ টাকা দামের পাখি পালন করেন। মতিউর রহমানের প্রথম স্ত্রীর নামে নরসিংদীতে ওয়ান্ডার পার্ক নামে একটি রিসোর্ট রয়েছে। এছাড়াও সেখানকার নাগরিয়াকান্দির গোল্ডেন স্টার পার্কে রয়েছে অংশীদারিত্ব। বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে বহুতল ভবন। এছাড়াও পুঁজিবাজারের ব্রোকারেজ হাউসের অংশীদারিত্ব রয়েছে এই পুরো পরিবারের। অন্যদিকে মতিউর রহমান অঢেল সম্পত্তি কিনেছেন তার প্রথম স্ত্রীর সূত্রে শ্বশুরবাড়ি নরসিংদীতে। ঢাকা, বরিশাল, ময়মনসিংহের ত্রিশাল ছাড়াও গাজীপুরের পুবাইলে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, এমনকি বিদেশেও রয়েছে তার অঢেল সম্পত্তি। তার ছেলে মেয়ের রয়েছে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় ও গাড়ির কালেকশন। জানা যায়, সুন্দর করে কথা বলে কর্মকর্তা কর্মচারীদের মন জয় করা মতিউর রহমানের বড় গুণ। বিশ্বস্ত বাহিনী দিয়ে কর ফাঁকি দেওয়া ব্যবসায়ীদের খুঁজে বের করেন তিনি। রাজস্ব ফাঁকি দেওয়া ব্যবসায়ী ও CIDF এজেন্টরাই তার মূল টার্গেট। কথিত আছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজস্ব ফাঁকিতে সহায়তার জন্য চুক্তি করতেন মতিউর।